নীলফামারীতে সানশাইন আলু চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের এ আলু নিয়ে চলছে গবেষণাও। সংশ্লিষ্টরা জানান, এ আলু বছরে 2 বার চাষ করা যায়। বড় ও সুষম আকারের জন্য এর বাজারজাতকরণ সহজ। এটি উচ্চ ফলনশীল, যা কৃষকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করছে। আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী জেলার ভিত্তিবীজ আলু খামারগুলোতে তৈরি হয়েছে অত্যাধুনিক টিস্যু কালচার রুম। এখানে নিরবচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে রোগমুক্ত বীজ আলু। এই খামারে একযোগে টিস্যু কালচার পদ্ধতিতে বাড়ি আলু 86 সহ আরো 17টি জাতের আলু নিয়ে গবেষণা চলছে। তবে এবার সানশাইন আলুর গবেষণায় সফলতা মিলেছে। নরমাল মৌসুমে এটা শতকে 5 মণ পর্যন্ত আলু হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সবচেয়ে বড় সুবিধা হলো এর কালার, সাইজ, শেপ এতটা লুক্রেটিভ যেটা মানে বাইরের মার্কেটে রপ্তানির জন্য খুবই উপযোগী একটি জাত। তো এই জাতটি নিয়ে বিডিসি খুব দ্রুত গতিতে এই প্রকল্পের মাধ্যমে কাজ করছে এবং আশা করি যদি আমরা রপ্তানির ক্ষেত্রে যদি একটা বড় ভূমিকা রাখতে পারি, তাহলে আমাদের দেশের যে কৃষকদের আলুর বাজার নিয়ে যে অবস্থা, যে অস্থিরতা প্রতি 2-1 বছর পর এই অস্থিরতাটা কেটে যাবে। সানশাইন আলু শুধু দেশের বাজারে নয়, বিদেশি ক্রেতার কাছেও আকর্ষণীয় হতে পারে। চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্ন্যাক সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে এই আলুর গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কৃষক ভাইদের এবং বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন বা এক্সপোর্টার রয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে, যারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন তারা সানশাইন আলু নিয়ে কাজ করবেন। যারা এক্সপোর্ট নিয়ে কাজ করবেন তারা বিডিসির সঙ্গে যোগাযোগ করে সানশাইন আলু নিয়ে কাজ করবেন। বীজ থেকে বাজার সব ধাপে সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে দেশের আলু উৎপাদন বাড়বে, কমবে আমদানি নির্ভরতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।